কি করছি ভুল হ্যাবিটের আমি এক্সপ্লেনেশন করছি, বন্ধ করুন। নিজেকে আস্তে 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 যে জালের মধ্যে আপনি নিজেকে জড়িয়েছেন, নিজে সেই জালটাকে বুঝুন এবং আস্তে 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 বার করার চেষ্টা করুন। বার করবেন কিভাবে? ডেলি অ্যাক্টিভিটির মধ্যে নেমে পড়ুন, সুন্দর করে সাজিয়ে লজিক গুলো দিন, প্রুফ গুলো দিন, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো নোট ডাউন করুন। তার পাশে আপনাকে তো ডাক্তার বলেছে আপনার হার্টের প্রবলেম নেই, আপনাকে ডাক্তার ইসিজি করিয়েছেন, ইকো করিয়েছেন, সে একজন ডাক্তার, তিনি বলছেন যে আপনার প্রবলেম নেই, তাও আপনি বলছেন যে ভাই ভাই যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, যদি হয়ে যায় রাত্রিবেলা হার্ট অ্যাটাক, আচ্ছা স্যার আমি না 15 দিন আগে ইসিজি করেছি, ইকো করেছি, আর একবার কি করি নেবো? 15 দিন আগে ইসিজি ইকো করেছে না, 15 দিনের মধ্যে আপনার হার্টের প্রবলেম হয়ে গেল? এটা হয় কখনো? হয় না, এমনটা নয়। ঠিক আপনাকে 15 দিন আগে ডাক্তারবাবু দেখে বলেছে ভাই তোমার কোনো প্রবলেম নেই, বাড়ি যাও, দৌড়ে বেড়াও, ছুটে বেড়াও, আর আপনি ভাবছে না না আমার হার্টের যদি 15 দিনে প্রবলেম হয়ে যায়, বুক ধরপড় করছে, আরে ভয় পেলে বুক ধরপড় করবে, এটাই স্বাভাবিক। আপনি তো সারাদিন ধরে ভয় পাচ্ছেন, নিজেকে ভয় দেখাচ্ছেন, তো বুক ধরপড় করবে না? খুব সিম্পল ব্যাপার। আপনি বাড়িতে বসে বসে প্ল্যানিং করছেন কি হবে, এই হবে, তাই হবে। প্রত্যেকটা মানুষের জীবনেতে একদিন খারাপ হওয়া মানে কিন্তু সারা মাস বা সারা সপ্তাহ খারাপ, এটা কিন্তু আমি বলতে পারি না, বা আপনি বলতে পারেন না। অথবা একটা মাস খারাপ হওয়া মানে আমার সারা বছরটাই খারাপ, এটা কিন্তু বলা যায় না। অথবা 1 বছর খারাপ মানে আমার সারা জীবনটাই খারাপ কাটবে, এটা বলা যায় না। দেখুন, ভালো সময় থাকলে খারাপ সময় আসবেই, এটাই স্বাভাবিক। আপনি ছোট থেকে বড় হয়েছেন ভালো সময় এবং খারাপ সময়ের মধ্যে দিয়েই। এখন আমরা যারা মানসিক প্রবলেমের মধ্যে সাফার করি, তাদের দেখা যায় যে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে আমরা কিন্তু খুব একটা ভালো নেই, অন্য মানুষ যতটা ভালো আছে আমরা কিন্তু ততটা ভালো নেই, আমরা হাসতে পারি না, আমরা আনন্দ করতে পারি না। তো আজকের ডিসকাশনটা মূলত এগুলো নিয়েই, এবং আমরা দৈনিক আমাদের ডেটা সারাদিন আমরা কিভাবে কাটাতে পারি এই বিষয়গুলো নিয়ে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে আমার অনুরোধ, যদি কেউ মানসিক সমস্যায় ভোগেন, সাফার করেন, আমার হাত জোর করে অনুরোধ, প্লিজ আপনি আপনার কাছাকাছি, আবার আমি বলছি প্লিজ আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট, যে কোনো সাইকোলজিস্ট, সে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, সেখানে যান, চিকিৎসা করান। আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকে সেখানে যান। আপনার কাছাকাছি যদি কোনো সরকারি হসপিটাল থাকে অথবা যে কোনো হসপিটাল থাকে, সেই হসপিটালের মনোরোগ বিভাগে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হয়, প্লিজ সেখানে যান, খুব ভালো চিকিৎসা হয়। তো আপনারা দেখান, তবেই আপনারা কিন্তু আস্তে আস্তে এর থেকে বেরোবেন। এবং সেই সাথে কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাউন্সিলিংটা অবশ্যই করানোর দরকার, না হলে আপনি আপনার সমস্যাকে খুব ভালো করে বুঝতে পারবেন না, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো যাই হোক, দেখুন আমাদের ধারণা থাকে একটা, আমাদের বিলিফ সিস্টেম একটা তৈরি হয়ে যায়, যেহেতু আমরা মানসিক সমস্যাতে বিভিন্ন রকম আমাদের থটস গুলো আসে, বিভিন্ন রকম চিন্তাগুলো আসে, এবং যে চিন্তাগুলোর সাথে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করতে থাকি। এখন সেই চিন্তাগুলো ঠিক না ভুল এটা আপনাকে বিচার করতে হবে, চিন্তাগুলো সঠিক না বেঠিক এটা আপনাকে বিচার করতে হবে। দরকার লাগলে আপনি লিখে রাখতে পারেন যে 1 তারিখে আপনার যে চিন্তাগুলো আসলো, 2 তারিখে সেম চিন্তা আসলো, 3 তারিখে সেম চিন্তা আসলো, কিন্তু আপনি যে ঘটনাগুলো ঘটবে ভাবছেন আপনার 1, 2, 3 তারিখে ঘটছে না, 10 তারিখ কেটে গেল, 20 তারিখ কেটে গেল, 30 তারিখ কেটে গেল, মাসের পর মাস কাটছে, একই চিন্তা আসছে, ঘটনাগুলো ঘটছে না। এটা যদি আপনি নোট ডাউন করেন, তাহলে তো অ্যাটলিস্ট আপনি প্রুফ দিতে পারছেন আপনার মস্তিষ্ককে, আপনার নিজেকে, যে এই যে চিন্তাগুলো আছে তার কিন্তু আউটপুট বা আউটকাম কিচ্ছু নেই, তার আউটকাম কিচ্ছু নেই, এই চিন্তাগুলো আসার পর আমার সাথে কিছু ঘটেই না। তার সত্ত্বেও আপনি চিন্তাগুলোকে বন্ধ করার জন্য সিরিয়াসলি লেগে আছেন। ডোন্ট ডু দ্যাট। আপনার ব্রেনকে এটাকে বোঝাতে হবে যে আপনার যে থটস গুলো আসে সেই থটস গুলো ঠিক নয়, এই থটস গুলোর জায়গায় এগুলো আসা উচিত, কিন্তু যেগুলো আসছে আপনার সেগুলো আপনার কি ক্ষতি করতে পারে, এটাকে আপনি অ্যানালাইজ করুন যে কি ক্ষতি করছে, কি ক্ষতি করেছে, কিছু করেনি, তাহলে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আমরা বলি যে বারবার যে আমি হাসতে পারি না, আমি আনন্দ করতে পারি না। আচ্ছা, কোনো মানুষ এমন দেখেছেন যে হাসছে না কিন্তু হাসির অনুভূতি তার হচ্ছে? হ্যাঁ, হয় না। আপনি মনে মনেও একটুখানি হাসেন, একটু মনে মনেও খুশি হন, তবে তো আপনার খুশির অনুভূতিটা অনুভব করেন, আনন্দের অনুভূতিটা অনুভব করেন। কিছু ছেলেপুলে, কিছু মানুষ কোনো একটা জায়গায়, বা আপনার বন্ধু বান্ধব দূরে কোনো একটা জায়গায় বসে কোনো কারণে হাসছে, আপনি দূর থেকে দেখছেন তারা হাসছে, আপনি তো গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি রে কি হয়েছে, হাসিস কেন? তারা বলে একটা কথা,
শোনার পরে আপনিও হাসেন। তো আপনি তার মধ্যে যান, আপনি সেটাকে অনুভব করার চেষ্টা করেন, আপনি হাসেন, তবেই আপনার কিন্তু অনুভূতিটা তৈরি হয়। না হাসলে তো আপনার হাসির অনুভূতি তৈরি হবে না। এটা হয় নাকি কখনো? অন্য কেউ হাসছে আর আপনার হাসির আপনার আনন্দ লাগছে। আপনারও মন থেকে সেই হাসিটা আসছে কোনো জায়গা থেকে। তবে না আপনার আনন্দ লাগছে। আপনি বাস্তবে দেখুন। আপনি বাস্তবে এর আগে কখনো আপনি এইভাবে চিন্তা করেছেন যে আপনার দিনটা আজকে সকালবেলা ৯টা পর্যন্ত ভালো ছিল। ৯টার থেকে ১১টা পর্যন্ত ভালো ছিল না। ১১টার থেকে আবার ২টো পর্যন্ত ভালো ছিল। ২টোর থেকে ৫টা পর্যন্ত ভালো ছিল না। কোনদিনও ক্যালকুলেট করেছেন? কোনদিনও করেননি। কিন্তু এখন আপনি করছেন। কখন আপনার মন খারাপ হয়, কখন আপনার মন ঠিক হয়। আরে সারাদিনে তো আপনার যেমন মন আপ অ্যান্ড ডাউন হয়, ঠিক হয়, ভালো হয়, প্রত্যেকটা মানুষেরই সেটা হয়। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা সবার সমানভাবে কাটে না। এটাই বাস্তব। আপনি ছোট থেকে দেখুন না। কিন্তু আপনি এই বিষয়টাকে আপনি এখন বিরাটভাবে কি করছেন? গবেষণা করছেন। তো গবেষণা যেহেতু আপনি করছেন, গবেষণার ফল আপনি পাচ্ছেন। তো এটা করাটা কতটা ঠিকঠাক? নাকি আপনার ডেইলি লাইফটা যেভাবে আপনি কাটিয়ে এসেছেন সেইভাবে কাটানোর দরকার? আপনি বাজারে যান, দোকানে যান, আপনার নিজের কাজে যান, ব্যবসায় যান, পড়াশোনার মধ্যে এনগেজ থাকুন। স্যার কনসেনট্রেট করতে পারছি না স্যার। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বা আমি যদি কোনো একটা বিষয়ের দিকে ফোকাস দিই, একটা বিষয়ের দিকে ফোকাস দিই, একটা বিষয়ের দিকে আমার যদি মনোসংযোগ থাকে, তাহলে আরেকটা দিকে আমি মনোসংযোগ দিতে পারবো না। তো আমাদের যখন মানসিক সমস্যা হয়, আমাদের ফোকাসটা কোন দিকে থাকে? শরীরের দিকে। আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই। আমার চিন্তাগুলোর দিকে। তো খুব স্বাভাবিক ব্যাপার। আমার যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো আছে, ডেইলি কাজ আছে তার দিকে আমি ফোকাস দিতে পারবো না। এটাই স্বাভাবিক। তাহলে আমার ফোকাসটা কমেনি। আমার ফোকাসটা শিফট হয়ে গেছে অন্যদিকে। তাহলে আমাকে কি করতে হবে? সেটা ঘোরাতে হবে। আমাকে কি করতে হবে? সেটা ঘোরাতে হবে এবং বারবার দেখবেন যে কাজটা করার সময় যে আপনার মনোসংযোগ অন্যদিকে চলে যাচ্ছে, আপনাকে স্থিরভাবে বলতে হবে, না মনোসংযোগটা এইদিকে থাকার দরকার, আমি দেবো। বারবার চেষ্টা করব। তো আপনি তো দীর্ঘদিন ধরে নেগেটিভ চিন্তাগুলোকে এমনভাবে সাজিয়েছেন, এমনভাবে তার সঙ্গে প্র্যাকটিস করেছেন যে আজকে এই নেগেটিভ চিন্তা যেগুলো আছে, ভুল চিন্তা যেগুলো আছে, সেগুলো আপনার কাছে মনে হচ্ছে ঠিক চিন্তা। এখন ছোট থেকে যদি একটি ছেলেকে বা একটি বাচ্চাকে যদি আমি বোঝাই যে বাবা সূর্য পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়, ৫ বছর ৭ বছর পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা সূর্য কোন দিকে ওঠে কোন দিকে অস্ত যায়, সে বলবে যে পশ্চিমে ওঠে আর পূর্বে অস্ত যায়। কারণ সে বিষয়টাকে ঠিকই ভেবেছে, কারণ সে জেনেছেই, যেভাবে জেনেছে সেভাবে বিশ্বাস করেছে। তো সে তো জেনেছে ভুল, কিন্তু সে তো বুঝতে পারছে না আমি জেনেছি ভুল। তো আপনার মধ্যেও এটা হচ্ছে। এখন যদি সেই ছেলেটাকে বলা হয় না বাবা পূর্বে থেকে সূর্য ওঠে আর পশ্চিমে অস্ত যায়, সে বলবে না না এটা ভুল কথা, পশ্চিম দিক থেকে ওঠে পূর্ব দিকে অস্ত যায়। তাকে এটা বুঝতে গেলে বোঝাতে গেলে কিন্তু অনেকগুলো লজিক দিতে হবে, অনেকগুলো প্রমাণ দিতে হবে, তারপর অনেক লোকের মুখে শুনবে না এটা ঠিক নয়, তারপর ধীরে ধীরে সে বিশ্বাস করবে। দেখুন ২০২৩ থেকে ২০২৪ সাল এসেছে, খুব ভালো করে বুঝুন। ২০২৩ থেকে ২০২৪ সাল এসেছে। এখন ডেট লিখতে গেলেই ২০২৩-এর জায়গায় ২০২৪ লিখে ফেলছে সবাই, আমিও লিখে ফেলছি, বহুবার ভুল হচ্ছে। আবার ২৩-এর যেতে মানে ২৪ করছি, ২৩ লিখে ফেলছি, আবার ২৪ করছি। একবার দুবার না, বহুবার। এবং এই জানুয়ারি মাসটা টানা, জানুয়ারি মাসটা এই ধরনের একটা প্রবলেম হবে। তারপরে ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক সেট করে নেবে, না এটা বাবাই ২০২৪, ২০২৪ই লেখার দরকার, আবার এটা ২০২৫-এ গন্ডগোল হবে। আপনি আপনার স্টুডেন্ট লাইফে চলে যান। স্টুডেন্ট লাইফে যদি যান আপনি, দেখবেন যে আপনি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওঠেন। ওই ক্লাসে তো আপনার ১০ রোল ছিল। নতুন ক্লাসে উঠেছেন, আপনার দেখা যাচ্ছে যে ১৪ রোল হয়েছে। তো 10 যেই বলছে আপনি ইয়েস স্যার, ইয়েস ম্যাম বলে ফেলছেন। বা আপনি হাতটা তুলতে যাচ্ছেন। কারণ এটা অভ্যাস হয়নি আপনার। আপনার মস্তিষ্ক এটা এখনো অভ্যাস করেনি। আপনি দেখুন এই মিস্টেকটা হয়েছে আপনার। তো আমাদের একটা হ্যাবিট চেঞ্জ করতে একটা সময় লাগে। আপনার এই যে হ্যাবিট, আপনার যে একটা অভ্যাস আপনি তৈরি করে ফেলেছেন, তৈরি করে কোনোভাবে ভুলভাবে ফেলেছেন, তো এটাকে আপনার যদি চেঞ্জ করতে আপনাকে টাইম দিতে হবে। এমনটা নয় তো ১ সপ্তাহ বা ১ মাস বা ৬ মাসের মধ্যে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা সম্ভব নয়। আপনি হাঁটা শিখেছেন, একবার হাঁটা শিখেছেন, আমি একবারে হাঁটা শিখেছি তা নয়। আমরা পড়ে গেছি, উঠেছি, তারপর হাঁটা শিখেছি। সাইকেল চালানো শিখেছি, একবারে সাইকেল চালানো শিখেছেন না, দীর্ঘদিন সময় লেগেছে। কোথায় কোথায় এদিক ওদিক ধাক্কা দিয়েছি, এদিক ওদিক ঠুকে দিয়েছি। বাইক চালানো শিখেছে, বাইক চালাতে গিয়েও ভয় লেগেছে, ঠুকে দিয়েছি। তো খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের সাবকনসিয়াস মাইন্ড ধীরে 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 একটা হ্যাবিটকে জেনারেট করে, সেটাকে তৈরি করে। সেটাকে সাবকনসিয়াস মাইন্ডের কাছে যখন সেই বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যায় যে কনসিয়াসলি যখন আমরা সেটা দিতে থাকি কন্টিনিউ, তারপর সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং সেটা নিজে থেকেই করতে থাকে। আপনি দেখুন আপনার দিনের সারাদিনের যে বহু কাজ আছে আপনি চিন্তাই করেন না। যখন করেন আপনি ব্রাশ করতে যান চিন্তা করেন, আপনি কবার দাঁতে ঘষছেন চিন্তা করেন না। আপনি যখন জল খান আপনি চিন্তা করেন কতটা জল খাচ্ছেন, করেন না। খুব ভালো করে দেখুন।
তো আমাদের এই ধরনের বহু কাজ আছে। আমরা যখন জামার বোতাম লাগাই, আমরা দেখি কিভাবে জামার বোতাম লাগাই, হাতটা এমনি চলে যায়। তো এটা আমাদের প্র্যাকটিসের বিষয় হয়ে গেছে, এটা আমরা প্র্যাকটিস করেছি, সেই জন্য আমাদের হ্যাবিট তৈরি হয়ে গেছে এইভাবে। তো ঠিক তাই, আপনি দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ বিষয়কে বিশ্বাস করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে এখন সেটা মনে হচ্ছে ঠিকঠাক, এবং আপনি সেটা থেকে বেরোতে পারছেন না। এটা আপনার কমফোর্ট জোনের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনি সেখান থেকে বেরোতে মানে চাইলেও আপনি কোনো জায়গা থেকে মনে হচ্ছে আটকে যাচ্ছে। আটকাবেন, অবশ্যই আটকাবেন। এমনটা নয় ব্যাপারটা খুব স্মুথলি হবে, কিন্তু বিষয়টা হবেই। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার মস্তিষ্ককে খুব ক্লিয়ার পরিষ্কার ভাবে লজিক দিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ঠিক তার একটা লিস্ট করে ফেলতে হবে। লিস্ট অনুযায়ী আপনাকে ভাবতে হবে যে এটা ভুল চিন্তা, এটা ঠিক চিন্তা। যদি এটা ঠিক হয় তাহলে আমি এটাকেই ধরে রাখবো, ভুলটাকে কেন ধরে রাখবো। এখন আমাদের ডেইলি লাইফের মধ্যে আমরা কি করি, সারাদিন ব্যস্ত থাকি, সারাদিন ব্যস্ত থাকি সকাল থেকে রাত পর্যন্ত। যারা ডেইলি লাইফের মধ্যে প্রচন্ডভাবে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য কাজ, খুব ভুল কাজ করছেন। সারাদিন ব্যস্ত থাকুন আপনি, কিন্তু আপনার নিজের জন্য একটা সময় দরকার। এটা কিন্তু ভুলে যদি যান, আপনি কিন্তু পরবর্তী সময়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। এটা মাথায় রাখবেন। আপনার ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার, আপনার ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার। আপনি ব্যবসার জন্য, বিভিন্ন কাজের জন্য আপনি ব্যস্ত থাকছেন, সারাদিন ব্যস্ত থাকছেন। যারা বিদেশে আছে তারা ব্যস্ত থাকে, ঠিক আছে, সবকিছু নয়, ফোনে টাইম দিন, ভিডিও কল আছে এখন, সেখানে টাইম দিন। আর নয় প্র্যাকটিক্যালি যদি শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকেন, তাহলে আমার মনে হয় ফ্যামিলির সঙ্গে একটা গুড টাইম স্পেন্ড করা প্রত্যেকটা দিন দরকার, প্রয়োজন। এখন অনেকে ফোন করে আমাকে বলে যে স্যার রাত 9টার পর আপনাকে পাই না। পাবেন না, কারণ রাত 9টার পর আমার একটা ছোট্ট ছেলে আছে, তার সঙ্গে আমি সময় কাটাই। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তার সঙ্গে সময় কাটাই। আমার ফ্যামিলি আছে, তার সঙ্গে সময় কাটাই। এটা আমার লাইফ, এবং এই লাইফটার থেকে আমি বেরোতে চাই না, কারণ আমার লাইফের সঙ্গে আমার সাথে আমার পরিবার যুক্ত। এটা আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনার বন্ধু বান্ধব, আপনি উইথড্র করে নিচ্ছেন নিজেকে, আপনি যাচ্ছেন না, এটা করবেন না। আপনার ডেইলি অ্যাক্টিভিটি, প্রত্যেক দিনকার অ্যাক্টিভিটি আপনি করুন। আপনার বাধা সৃষ্টি হবে, আপনি করে যান, কন্টিনিউ করে যান, করতে 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 দেখবেন আপনার বিষয়গুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, সিম্পল বিষয়ের মধ্যে চলে আসছে। আর আপনার ডেইলি লাইফের মধ্যে আপনার ফ্যামিলিকে টাইম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু আপনার লাইফটা সঠিকভাবে কাটবে না। এই জায়গা থেকে আমরা কিন্তু বর্তমানে একটা বড় মিস্টেক করছি, আর এর জন্য অনেকখানি দায়ী হচ্ছে মোবাইল। মোবাইল আমিও ইউজ করি, আমার ফ্যামিলির মানুষজনও ইউজ করে, কিন্তু একটা জায়গাকে খুব ভালো ভালো করে বুঝতে হবে যে আমরা যখন খেতে বসছি অ্যাটলিস্ট 30 মিনিট ওটাকে সরিয়ে রেখে বসা উচিত। আপনি বসে দেখুন, মজা লাগবে, অনেক কিছু কথা বলবেন, বহুদিন ধরে কথা জমেছিল, সেই কথাগুলো হয়তো বেরোবে, আপনার মন হয়তো হালকা হয়ে যাবে। তো আমাদের কিছু হ্যাবিট ডেলি রুটিনের মধ্যে চেঞ্জ করার দরকার। তার মধ্যে একটা হ্যাবিট, যেটা সব থেকে কঠিন হ্যাবিট, এক্সারসাইজ করার হ্যাবিট। আমি বহুবার বলি, প্রত্যেকটা প্রায় ভিডিওতে বলি এক্সারসাইজ করা। এক্সারসাইজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এক্সারসাইজ কিন্তু আপনাকে করতেই হয় ভালো থাকার জন্য। দেখুন, খাওয়া, আমরা যে খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়াটা যদি ঠিক করে ম্যানেজ করা যায়, এটা যদি মেনটেন করা যায়, আর এক্সারসাইজ যদি করা যায়, প্রায় অর্ধেকের বেশি শারীরিক সমস্যা কিন্তু আমাদের থাকে না। এটাই বাস্তব, এটাই সঠিক। আপনি যদি খাবার মধ্যে রিচ জিনিস, বাইরের ফাস্ট ফুড, মাছ মাংস ডিম, খুব মানে বলবো যে খুব মারাত্মক আকারে না খেয়ে লিমিটেড আকারে খাওয়া, ফ্যাটটাকে বর্জন করা, যতটা বর্জন করা মানে যতটা কমানো, সুগারটাকে একটু কমিয়ে দেওয়া, নুনটাকে একটু কমিয়ে দেওয়া, এগুলো যদি সল্ট একটু কমিয়ে দেওয়া, এগুলো যদি আপনারা মেনটেন করেন না, তাহলে দেখবেন যে আপনার শরীরটা সত্যি ভালো আছে। আমাদের কিন্তু খেতে মাছ মাংস ডিম কার খেতে ভালো লাগে না? আমার ভালো লাগে না? আরে ভাই বেশ ভালো লাগে। খাসির মাংস ভালো লাগে না? বেশ ভালো লাগে। কিন্তু ভাল লাগলেই যে প্রতিদিন খেতে হবে, বারবার খেতে হবে, এটা সঠিক নয়। বহু মানুষ আছে সপ্তাহে 3 দিন 4 দিন বিরিয়ানি খাচ্ছে, সঠিক কাজ নয়। কিন্তু খেতে ভালো লাগছে, প্রথম প্রথম বোঝাও যাবে না, তার পরবর্তী সময় কিন্তু সমস্যা হবে। তো এগুলোর থেকে নিজেকে উইথড্র করা, এক্সারসাইজের মধ্যে থাকা, প্রত্যেক দিন ডেলি রুটিনের মধ্যে এক্সারসাইজটা সকালবেলা অথবা সন্ধ্যাবেলা রাখা। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে আপনার যে গ্রুপ আছে, আপনার যে বন্ধু বান্ধব আছে, আপনার ফ্যামিলি আছে, আত্মীয় আছে, তাদের মধ্যে ইনভলভ হওয়া। আমি ভালো নেই, ভালো নেই, ভালো নেই, আপনি যদি হাজার হাজার বার বলেন, আপনি ভালো থাকবেন না। ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, ইনভলভমেন্ট বাড়াতে হবে। আপনাকে যদি হাসতে হয়, হাসির অনুভব করতে হয়, তাহলে আপনাকে কিন্তু যেখানে মানুষ এনজয় করছে সেখানে যেতে হবে, এনজয় করতে হবে, তবে আপনি হাসির অনুভবটা অনুভব করতে পারবেন। কোনো একজন ব্যক্তি আইসক্রিম খাচ্ছে
আর আপনি আইসক্রিমের স্বাদ অনুভব করছেন? হতে পারে? কখনো হতে পারে না। আপনার দিন যেভাবে আপনি কাটাতেন ডেইলি লাইফে, আপনি সেইভাবে কাটান। কোনো কাজ বন্ধ করবেন না। কোনো কাজকে অফ করবেন না। আপনার ডেইলি লাইফের মধ্যে কাটান। আর আপনাকে খুব ঠান্ডা মাথায় এটা লিস্ট করুন যে আমার কোন চিন্তাগুলো যেগুলো দৈনিক আসে যেগুলোকে আমি কিন্তু ভুলবশত বিশ্বাস করে ফেলেছি। ভুলবশত বিশ্বাস করে ফেলেছি। এই ভুলবশত চিন্তা যেগুলোকে আমি বিলিভ করে ফেলেছি, বিশ্বাস করে ফেলেছি, এগুলোকে কিন্তু আর বিশ্বাস করলে হবে না। আমাকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু লজিক গুলোকে দিতে হবে নিজের কাছে। প্রুফ গুলোকে জোগাড় করতে হবে যে ভাই কোথায় প্রুফ আছে। আমি রোজ ভাবছি হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। আর বাজারে গেলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আরে বাজারেতে কি আছে? বাজারেতে কোনো ডাকাত আছে নাকি যে আমার হাটে এসেই মারবে? বাজারেতে কোনো অন্য কোনো বিষয় আছে নাকি বাজারে গেলেই আমার হার্ট অ্যাটাক হবে? না, এটা হতে পারে না। আপনাকে তো ডাক্তার বলেছে আপনার হার্টের প্রবলেম নেই। আপনাকে ডাক্তার ইসিজি করিয়েছেন, ইকো করিয়েছেন, সে একজন ডাক্তার, তিনি বলছেন যে আপনার প্রবলেম নেই, তাও আপনি বলছেন যে ভাই ভাই যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, যদি হয়ে যায় রাত্রিবেলা হার্ট অ্যাটাক। আচ্ছা স্যার, আমি না 15 দিন আগে ইসিজি করেছি, ইকো করেছি, আর একবার কি করিয়ে নেবো? 15 দিন আগে ইসিজি ইকো করেছে না, 15 দিনের মধ্যে আপনার হার্টের প্রবলেম হয়ে গেল? এটা হয় কখনো? হয় না। এমনটা নয়। ঠিক আপনাকে 15 দিন আগে ডাক্তারবাবু দেখে বলেছে ভাই তোমার কোনো প্রবলেম নেই, বাড়ি যাও, দৌড়ে বেড়াও, ছুটে বেড়াও, আর আপনি ভাবছে না না আমার হার্টের যদি 15 দিনে প্রবলেম হয়ে যায়, বুক ধরপড় করছে। আরে ভয় পেলে বুক ধরপড় করবে, এটাই স্বাভাবিক। আপনি তো সারাদিন ধরে ভয় পাচ্ছেন, নিজেকে ভয় দেখাচ্ছেন, তো বুক ধরপড় করবে না? খুব সিম্পল ব্যাপার। আপনি বাড়িতে বসে বসে প্ল্যানিং করছেন কি হবে, এই হবে, তাই হবে, বাজারে যাব, পড়ে গেলে যদি কেউ বাড়ির থেকে না আসে, যদি ফোনটা হারিয়ে যায় তাহলে কিভাবে ফোন করব, যদি হার্ট অ্যাটাক হয়ে যায় অ্যাম্বুলেন্সে করে যেতে যেতে 20 মিনিট 30 মিনিট সময় লাগবে, তার মধ্যে তো মরে যাব, মরে গেলে বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, আমার আহ, বাবা আছে, মা আছে, তাদের কি হবে? আরে বাবা, আপনি বাজারে যাননি, বাড়িতে বসে আছেন, কেন ফালতু চিন্তাগুলো করছেন? এই যে চিন্তা করার হ্যাবিট, এটা কে পরিবর্তন করবে? আমি না আপনি? তাহলে আপনি করুন, নোট ডাউন করুন যে আমি কি করছি, ভুল হ্যাবিটের আমি এক্সপ্লেনেশন করছি, বন্ধ করুন। নিজেকে আস্তে 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 যে জালের মধ্যে আপনি নিজেকে জড়িয়েছেন, নিজে সেই জালটাকে বুঝুন এবং আস্তে 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 বার করার চেষ্টা করুন। বার করবেন কিভাবে? ডেলি অ্যাক্টিভিটির মধ্যে নেমে পড়ুন, সুন্দর করে সাজিয়ে লজিক গুলো দিন, প্রুফ গুলো দিন, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো নোট ডাউন করুন। তার পাশে আপনার সমস্যা যেগুলো আপনি ভাবলেন যে এই ঘটনাগুলো ঘটবে, এই ঘটনা হবে, আপনার ঘটলো না, সেই ঘটনাগুলো লিখুন। কোথায় ভাবলাম হলো, হবে, ঘটলো না তো। আমার 4টে হাত তৈরি হয়ে যাবে, 5টা মাথা গজাবে, কিছুই গজালো না। তো এই যে হলো না, এই বিষয়টাকে আপনাকে লিখতে হবে। ডেলি বেসিস দিয়ে লিখুন, কোথায় ঘটছে, কি ঘটছে, কেন বারবার চিন্তা আসে, লাখ লাখ বার এসেছে, কোথায় কি হয়েছে, কিচ্ছু হয়নি, তাহলে আমি এত উড়িট কেন, এত ভয় পাচ্ছি কেন? ভয় পাওয়ার ফলে আমার কি হচ্ছে? আপনি চূড়ান্ত ভয় পেয়েছেন, কোনো একটা জায়গায় মারাত্মক লেভেলের ভয় পেয়েছেন। আচ্ছা, ভয়টা পাওয়ার পরে আপনার কি হয়েছে? কিছু হয়েছে? বুক ধড়ফড় করছে, হাত পা কেঁপেছে, হাত পা ঘেমেছে, তারপরে কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। আপনি বাড়িতে ফিরে এসেছেন। যদি কিছু হওয়ার থাকতো তাহলে তো হতো। আর আপনার কাছে তো সমস্ত প্রমাণ আছে যে আপনার কিছু নেই, ডাক্তারবাবু বলেছে। এই ক্ষেত্রে কাউন্সিলিং একটা বড় ফ্যাক্টর। এই ক্ষেত্রে কাউন্সিলিং একটা বড় ফ্যাক্টর। আপনার কাছাকাছি যারা আছে কাউন্সিলিং করান। এবং আমি যেটা বললাম যে আপনার কাছাকাছি প্লিজ যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোলজিক্যাল কাউন্সিলর, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে প্লিজ দেখান। এবং আমি যেভাবে বললাম লাইফটা মানে ডেইলি লাইফের আপনার একটা রুটিন তৈরি করুন যে আপনি কিভাবে কাটাবেন, আপনার সময় দেবেন, আপনার যেটা ভালো লাগে সেই সেই বিষয়ের উপর আপনি সময় দিন। পড়তে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আপনার বাইকে নিয়ে বিভিন্ন দূরে দূরে জায়গা ট্যুর করতে ভালো লাগে, যেটা ভাল লাগে সেটার মধ্যে কিন্তু আপনাকে ইনভলভমেন্ট বাড়াতে হবে। আপনার ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলির সঙ্গে থাকুন। আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ফুললি এনজয় করুন তাকে নিয়ে, নইলে এই লাইফটা কিন্তু বেরিয়ে যাবে। ফুললি এনজয় করুন। আর সময়ের সাথে সাথে কিন্তু সব ঠিক হয়ে যায়। এমনটা নয় যে আজকের দিনটা খারাপ মানে 1 সপ্তাহ বাদে দিন খারাপ যাবে বা 1 মাস বাদে দিন খারাপ যাবে। আরে দিন খারাপ যাবে না, 100% ভালো যাবে, বিলিভ করুন। আপনি যদি খারাপ যাবে, খারাপ যাবে, খারাপ যাচ্ছে বলেন, তাহলে তাতে লাভ কি হচ্ছে? কিছুই হচ্ছে না। আপনি বিলিভ করুন যে 1 মাস বা 1 দিন বা 1 বছর খারাপ যাওয়া মানে আমার জীবনটা খারাপ যাবে না, এটা হতে পারে না। হ্যাঁ, সময় খারাপ যাচ্ছে, আমার শারীরিক কোনো একটা সমস্যা হয়েছে, আমার কোনো একটা জায়গাতে মিস্টেক হচ্ছে। অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক মানুষের দেখা যায় যে পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, 3 মাস বাড়িতে বসে থাকে, তারপর তো আবার নর্মাল লাইফে আসে। তো সেম আপনারও তাই, সুগার প্রেশার অনেকের সমস্যা আছে। তো কি হয়েছে?
তারা আপনার নর্মাল লাইফ লিড করছে না? তো আপনি নর্মাল লাইফ কেন লিড করতে পারবেন না? আপনার কেন দিন খারাপ যাবে? ওপরওয়ালা আপনাকে এমন কোনো কিছু কম দেয়নি, সবকিছু দিয়েছে, সবকিছু দিয়েছে। মন থেকে তাকে বিশ্বাস করুন, তাকে ডাকুন আর লেগে পড়ুন নিজের কাজে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই।